আমি এখন জনতা বাজারে আছি, যে এখানে যে নদীগুলা ভাঙতেছে এটা আমি সরাসরি দেখানোর জন্য যাব ভাইয়ের সাথে। ভাই আমাকে দেখাতে নিয়ে যাবেন, চলেন কোন দিকে যাবেন? এদিকে বড় আকারে যেগুলা বাড়িঘর ক্ষয়ক্ষতি হয়েছে চলে গেছে নদীতে, ওটা আর কি। হ্যাঁ মেম্বার হিন্দি নিয়ে আছে। আচ্ছা, এই বাড়ির লোকজন গুলা সবাই চলে গেছে না? যে একবারই অনেকগুলা চলে গেছে, সেটা যতগুলা টুকটাক আছে আর কি চলে রাখতে হবে যেভাবে হইতেছে আর কি, সবাই চলে যেতে হবে। মোটামুটি ধরেন দিনে মনে দুইবার করে পানি আইয়ে নাকি? যে পানি আসে জোয়ার উঠে এখন দুইবার করে হ্যাঁ। মোটামুটি সবাই এখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি এখন। টেনশনে আছে যে কোন সময় আবার এদিকে ভাঙতে আবার এদিকে চলে আসে, এটা নিয়ে অনেকে পেরেশানিতে আছে। আসলে পানি উঠে এক কথা, আর ভেঙে নদীতে বিলীন হয়ে যাওয়া আরেক কথা। হ্যাঁ, ওইটাই হচ্ছে ওনাদের বড় সমস্যা, যে বড় ভয় হচ্ছে যে বাড়িগুলার বর্তমান পরিস্থিতি। এটার কার বাড়ি বলে এটাকে? এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ইয়াগো বাড়ি আর কি। এটা এখান দিয়ে এটা হচ্ছে ধরেন আমরা আসাদুদ্দিন মিজির পাশাপাশি আছে আর কি, আসাদুদ্দিন মিজি বাড়ি। ও আসাদুদ্দিন মিজি বাড়ি, এখানে যাওয়া যায় বলি সামনে তো, এখানে চলে আসেন জোতা বিজবেন, সমস্যা নেই তো। এটা খালি এটা বাড়ি দিলে ওদিকে শুকনো আছে, এখান দিয়ে একবারে কষ্ট করে একটু সাবধানে। সকালে আসছিলাম, একটা দিয়ে গেছি একটু দড়ি আসতে পারেন ড্রাইভার সাহেব, একটু গাছ ধরি, কলা গাছ নিচে দিয়ে চলে একটু না আসতে সমস্যা, না আসতে আমরা আর কান্দে চলে যেতাম, জোয়ার ইয়ে যাবো কমে যাবে। আসলে এদিকে কি পরিমাণ ভাঙতেছে আমি একটু করে দেখাচ্ছি, যে ভাইও আমাকে সাহায্য করতেছে, কারণ ওনারা সবাই হতাশার মধ্যে আছে সবাই, কারণ সবার চোখে মুখে হতাশার ছোঁয়া যেটা আমি দেখতেছি। আত্মীয় স্বজন সবাই, বিভিন্ন জনের আত্মীয় স্বজন এদিকে আছে, বা এরকম নিজের আসছে যে ওনাদের আত্মীয় স্বজনকে রক্ষা করার জন্য বা সামান নিয়ে যাওয়ার জন্য। আর যেটা দেখলাম যে মোটামুটি অনেকেই যে গুরুত্বপূর্ণ সামান বা ঘর বাড়িগুলা ভেঙে মোটামুটি যে সামান গুলা বাঁচানো যাইতে পারে এগুলো বাঁচানোর চেষ্টা করতেছে। কোন সময় আবার এদিকে আসি ভাঙা ধরে, এজন্যই। আর অনেকগুলো ঘর কিন্তু রাস্তার মধ্যে দেখা গেছে যে ঘরগুলা ভেঙে ভেঙে রাস্তার উপর উঠে রাখছে, এগুলা নিরাপদ স্থানে নিয়ে যাবে। আর আমরা এখন একদম নদীর পাশে বড় আকারে যেগুলা ইয়ে হইছে ওখানে যাচ্ছি আমরা, ভাঙনগুলো যেগুলা ওগুলা দেখাবো, বড় আকারে পরিমাণ ভাঙতেছে বা কি কাপগুলো করতেছে। জি দামু এন্দি দম দেব আন্দি জামু তো এন্দি হেটেলাই তো এন্দি আইছি, ওখান দিয়ে বেলা হ্যাঁ দিতেছি। এই যেভাবে ভাঙতেছে এইভাবে মানে দুর্ভিক্ষ একবারই। ওই এটা এদিকে সমস্যা হচ্ছে যে যখন আমাদের ফেনীর দিকে বন্যা ছিল তখন কিন্তু এদিকে পানি ছিল না, ওই সময় ভাঙা নাই, কিন্তু পানি ছিল না। কলদার ইয়েবার পরে যখন ওই সুইচ গেটটা ভাঙা হয়েছিল, ভেঙে গেছিল মুসাফুরের, যে নদীর পানিগুলা পানি এদিকে চাপা শুরু করছে। আর যে জোয়ার বাটা আসে, যে জোয়ারের সময় পানিগুলা গেট না থাকার কারণে সরাসরি এদিকে ঢুকে বিভিন্ন জায়গায় বড় বড় আকারের ভাঙা ধরতেছে। এমনি একবার গাছ এগুলা দেখাই, এদিকে আমি দেখাচ্ছি। আসলে এদিকে বড় পরিমাণে ভাঙা ধরতেছে। এটা হচ্ছে যে জনতা বাজারের পিছনের দিকে বা উত্তর দিকে বলে দিকে জ্ঞান, হ্যাঁ উত্তর পাশে জনতা বাজার, উত্তর পাশে সারাংবাড়ি আসাদুদ্দিন মাঝি বাড়ি, সারাংবাড়ি আসাদুদ্দিন মাঝি বাড়ির পাশেই এদিকে আমি আছি, জনতা বাজার উত্তর পাশে। এতেই দোয়ার এখানে কোয়াকারে আর ভাঙতেছে এদিকে। এটা কিন্তু রোড আছিল কেন? এটা আড়ারে মানুষের গাঁড়া ছিল আর কি। আচ্ছা আচ্ছা, মানুষের বাড়ির রাস্তা ছিল আর কি, বাড়ির রাস্তা ছিল। তো সামনে যে যাওয়ার ওইখানে তারা কি মানে 2-1 দিনের আগে চলে গেছে নাকি? এখানে না, অনেক দিন আগে, আরো আগে 10-12 দিন বা 15 দিন আগে। এখানে একটা গছ ছিল, বসত ভিটা ছিল, ওনারা কিন্তু চলে গেছে এখান থেকে, কারণ আরো বড় আকারে আছে সামনে চলে আসছে। আর কথা মতো তারা জিজ্ঞাসা এটা এগুলো মানে ছোট বাকের ঘর বা গরু ঘর, হ্যাঁ এগুলা নদীতে চলে গেছে, দেখেন এলোমেলো হয়ে গেছে সবগুলা। মানে যাওয়ার যে জায়গা ওই জায়গায় টেনে মানুষের বাইরে বা জায়গায় কষ্ট গেছে এখন বর্তমান, যাতায়াতের কষ্ট একবারই নদীর জোয়ারের কারণে একবারই ইয়ে হয়ে গেছে। সামনে আসেন।
বিড়া অরিজিনাল বিড়া গুলা দেখানি আপনারা, নইলে বিল্ডিং গুলা কিভাবে পড়ে গেছে বড় এক কথা কইছ না ভাই, বুঝা করতে কোনো এমনি জায়গা চাই। এদিকের বর্তমান অবস্থা তো এটা ছিল ভাইয়া অল্প ছিল আর কি, কালকে সন্ধ্যা দেখলাম, এখন আজকে একদিনই কতটুকু ব্যাংকছে, একদিনে কতটুকু ব্যাংকছে দেখেন। না না এমনি রন্দাবনি একটু ভালো আছেন কাকু? আলহামদুলিল্লাহ। তো এটা কালকে থেকে আজকে পর্যন্ত কদ্দুরা ব্যাংকছে এদিকে? এদিকে অনেক বিশাল বিশাল আকার আসেন না সামনে, মানে একদিনে কি পরিমাণ ভিডিও দেখেন, একদিকে ভিডিও কল দেখেন, ভিডিও আসেন। কমাল কম আটগানে পাশে আটগানে আতল আছে কি? এখান দিয়ে আসেন, এখান দিয়ে কষ্ট করে সেদিকে শুকনা আছে কদ্দুরা, মানে যাতায়াতে জায়গাটা তাহলে এখান দিয়ে চলেন। এগুলো এখনো ভাঙতেছে কেন? যে একদিন মানে বলছি না আপনারা, অনেক 500 কোয়া করে খালি একদিনে ফুটতেছে, দিনে রাতে যেভাবে ভাঙতেছে। আমাদের বাড়ি, আপনাদের বাড়ি বড় বাড়ি ছিল আর কি, এটা গাড়া যে আমরা সার্ভের করে 4 দিন লাগে মানে মানে ভাঙি লই গেছেন বাইরে। মানে এটা ওই কাজ লোক কথা আর কি, আমরা এমনি জায়গা কদ্দুরা গেছে, বড়গুলা সময় লাগে, এগুলা ছোট জায়গা কদ্দুরা গেছে ভাই? 4-5 দিন লাগে যাবে এটা। নিজস্ব জায়গা গেছে কিনা, ভাঙি গেছে কিনা? হ্যাঁ ভাঙি গেছে কদ্দুরা গেছে? আমার মনে হয় ঘর ভিডিও আবার 15 ঘন্টার উপর গেছে, 15 ঘন্টার উপরে ভাঙি চলে গেছে। আর এরকম আমরা বাড়ির আর কার ভাঙছে বা কয়জনের ভাঙছে? আছে অনেক অনেক ভিডিওগুলা দেখেন সবগুলা, এটা লাগে ডাইরেক্ট ভিডিওগুলা, এগুলো আমাদের সব হ্যাঁ ভিডিওগুলা মানে ডাইরেক্ট দেখাতেছি, এই জন্য মানে যেগুলা বিল্ডিং টিল্ডিং ঘর চলে গেছে এগুলা ডাইরেক্ট দেখাতেছি, কত আকারে কত দূর আছিল নদীর বিস্কানে সব বলতেছি। তো অনেক জায়গা মসজিদ আছে বিশাল, জায়গা জমি অনেকগুলা জায়গা জমি ছিল, অনেক কয়েক কানি জমি ছিল এরকম বাড়িঘর। হতাশা একবারে এখান দিয়ে আর কি ফিলিং হয়ে গেছে, সব ফিলিং, এটা আমাদের ফিলিং হয়ে গেছে অনেকগুলা। জি এটা আমাদের এগুলা বড় ভাই আচ্ছা এরকম মানে অনেক ফ্যামিলি ছিল বড়। সাইরো ভাইয়ের মোটামুটি ঘরগুলো এখান থেকে উঠে নিয়ে গেছে। জি এটা সামনে আরেক বাড়ি, এই আরেক বাড়ি এন্ড বেশি আর এখানে বিল্ডিং আছে, দুই বাড়ি বেশি হতাশা উঠে নিয়ে গেছে, ফ্লোর ফাঁকা ছিল। হ্যাঁ এগুলো বড় বড় নতুন গরগল দিছিল, আশা ভরসা করে নদী বা ওই যে নদী ফিরে গেছে হিসাবে আর কি, কলধারো বানটা দিবার পরে আর কি নদী ফিরে গেছে, ওই জন্য মানুষের আশা ভরসারে ঘরগুলা দিছে, অনেকগুলা বাথরুম করছে, টাকা খরচ করি অনেক, সব বড় বড় গরগল দিছিল এগুলা। আমাদের এখন কোন রকম রোডের পাশে ওরা রয়েছে আর কি, ঘরটার কোন রকম দিয়ে রাখছে আর কি, নিয়ে রাখছে অবস্থান, ঘরটা দিবার মতো বুঝো নাই মানুষের দুর্বৃত্ত, চাকরি টাকরি কাম কাজ সব একবারই এলোমেলো গেছে সব, বুঝছেন? এই জায়গাটা অনেক মাঝখানে ছিল, এখান দিয়ে আর কি যে লাইফ স্টকল আপনারা পাইতেন দেন বিল্ডিং এর ওই এটা আর কি সামনে দিয়ে বিল্ডিং এখান থেকে বিল্ডিং ভাঙি, বিল্ডিং একটা ভাঙে নিতেছেন ওইটা আর কি, এই সামনে এখন নিশান জোয়ারের কারণে বুঝে যেত না, এটা সামনে দেখাম আপনার। এটা সারংবাড়ি, এটা আসুদ্দি মেজি বাড়ি আর কি, আর এটা সারংবাড়ি, এটা সারংবাড়ি না, যে বিল্ডিং আরো অনেকগুলো মানে এদিকে মোটামুটি সবাই চলে যায়, গাছ টাছ কাটি যে যার মধ্যে অনেক বাড়ি নদীতে চলে গেছে ভাইয়া, অনেক ঘর মোটামুটি চলে গেছে এ কয়টা মানে কি এখন কোন রকম বিড়া আছে আর কি, ঘর নাই। আপনাদের বাড়ির কয়জনের ঘর গেছে এখানে নদীতে? তো তারা 5 বিড়া মানে মোটামুটি ঘর কোন গেছে গো এই পর্যন্ত? 5 জনের ঘর অলরেডি নদীতে চলে গেছে। তারপরে ঘর অলরেডি নদীতে চলে গেছে। আর বিল্ডিং ওই ছিল যে নারকেল যেটা না ওখান দিয়ে বিল্ডিং ছিল, এটা চলে গেছে, বিল্ডিং সকার ভাঙি পড়ে গেছে। বিল্ডিং সকার ওই ফুকুরও গেছে, এরকম পুকুরের ভিতরে চলে গেছে, বিল্ডিং আছিল আর মাঝখানে বিল্ডিং মাঝখানে। এখন মানে কি এগুলা শেষ, মানে থাকার মতো যে ব্যবস্থা নাই, থাকবে যে ভরসা নাই আর শেষ না, এটা তো দেখাই যায় যে পরিমাণে অনেক বিলেন অনেক ইয়ে গেছে। ওইদিকে শহর, ওই যে বিস্কানের ইয়েকান দেখেন বিল্ডিং নিয়ে আছে শহরগুলো, মানে এদিক শহর যেতেছে, এদিকে মানে যাইতেছে দরিয়াতে চলে যাবে একবার, ওইদিকে সরে যায় হ্যাঁ, এদিকে যার গো এদিকে ভেঙে যাচ্ছে, ওইদিকে সরে যাচ্ছে, এটা তো নদীর, এটা ওইদিকে সরে যায়, নদীর এক কুল ভাঙে এক কুল পুরে, ওইটা আর কি মোটামুটি বড় বড় ঘর, টাইস মে বড় আকার ঘর, আর জমিন তো জায়গা জমি অনেক গেছে, ওই একটা ইয়েলা ওই যে ব্যাগেটা দেখছেন বাড়ি, হ্যাঁ এই ওইটা আকারে বিস্কান দিয়ে সাদা ওইটা আমাদের বাংলা বাজার ব্রিজ, ওইটা আর কি ব্রিজ, ওই বাংলা বাজার ব্রিজ, এটা সোনাগাজী যাতায়াতের ওইটা বাংলা ব্রিজ, এটা এখন দুকুফিনের উপরে আছে, এটা বাঙ্গা আমি দেখছি বাঙ্গা একবারে দুকুফিনের উপরে আছে।
ওই কলুদা আছে ওইটা ওই যে ওই নীল টিনের মতো ইয়ে দেন এইখানে সুইচ গেট ছিল আর ওইটা হচ্ছে বাঁধ ওই বাঁধ যেটা হইছে কলুদার বাঁধ মুসাপুর ওইটা আর কি বাঁধ দেখা যায় এখান থেকে ওইটা। আর ওইটা হইলো ওই হেফারে আর কি ওই যে বিল্ডিং টিনে সোনাগাদির লাইনের এগুলো আর কি হেফারে কাজিরাটের এখান দিয়ে মনে করেন বানটা দিছে মোটামুটি এখন সর উঠে গেছে ওখানে বালুটা ছাড়াইছে আর সোয়া বান দিছে ওখানে মোটামুটি ছিল আর কি এখন মোটামুটি এখন খালি এই জায়গাটা বেশি। তো আমি মোটামুটি দেখালাম মানে এদিক দিয়ে বেশি ক্ষতিগ্রস্ত সারাংবাড়ি, জনতাবাজি সারাংবাড়ি আসাদুদ্দিন মিজি বাড়ি নিয়ে এই দুইটা মানে দুর্ভিক্ষ আর টান্ডল বাড়ি টান্ডল বাড়িও আছে মানে এই বাড়িগুলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বাড়িতে মোটামুটি অনেক লোক অনেক ঘর অনেক বাড়ি ভেঙে গেছে আর যারা মোটামুটি বিপদ সীমার মধ্যে আছে ওনারা কিন্তু ঘর বাড়ি নিবার মতো জায়গায় নাই ঘর বাড়ি নিবার মতো চেষ্টা করতেছে আর নিবার মতো একবারে জায়গায় নাই একমাত্র রাস্তা হচ্ছে কিন্তু জনতা বাজার থেকে ওই মৌলভী বাজার হয়ে ওইদিকে আর এদিকে কিন্তু আশেপাশে আর যাতায়াত মাধ্যমও নাই যে যাতায়াতের সুবিধা মানুষজন চলাফেরা করে ঘর বাড়ি নিব যেগুলো আছে বাকি আর এরকম রাস্তাঘাটও তো নাই নাই যে ঘর বাড়ি বাকিগুলো নিব নিব ওই রাস্তাঘাট কিভাবে আসি ওটা ভিডিও করছি ওটা আমি দেখাইছি। জি তো ঠিক আছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। বড় একটা বিল্ডিং ছিল আছে এটা যাচ্ছে ওইদিকে অবশ্যই শেয়ার করবেন যে আসলে পরিচিতদের মাঝে আর যে যেখান থেকে পারেন যে অবস্থান থেকে পারেন অবশ্যই সাহায্য করবেন। ওনারা ত্রাণ চাইতেছে ওনারা নিশ্চয়তা চাইতেছে ত্রাণের ওনাদের দরকার নাই কারণ ওনাদের সর্বশান্ত হয়ে যাচ্ছে যে মোটা আকারে কিছু